जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা এই মাতৃ অনুধ্যানে আছি। বিগত সপ্তাহ থেকে আমরা স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা এই আলোচনাটি আমাদের মাতৃ অনুধ্যানের বিষয়। আমরা দেখছি স্বামীজি কিভাবে শ্রী শ্রী মাকে দেখছেন এবং শুধু তিনি দেখছেন তাই নয়, তার গুরু ভাইদেরও তিনি দেখতে শেখাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরও যেন চক্ষু উন্মোচন হচ্ছে মাকে কিভাবে দেখতে হবে। তিনি প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী মাত্র নন, তিনি যে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, জগৎ কল্যাণে ওই শারদা রূপে অবতীর্ণা, মাতৃরূপে এবং গুরু রূপে আমাদের কৃপা করার অভিলাষেই যে তিনি এই শারদা অবতার পরিগ্রহ করেছেন, সেটি যেন স্বামীজি বারংবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আরো স্পষ্ট করে। আমরা স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি শ্রী শ্রী মায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন। শ্রী শ্রী মায়ের নির্দেশ এবং ইচ্ছাই স্বামীজি সবসময় শিরোধার্য করতেন। অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে স্বামীজি কিন্তু সদা সর্বদা নির্ভর করছেন মায়ের ওপর, এবং তিনি শুধুমাত্র নির্ভর করছেন সেই সিদ্ধান্তের জন্য তাই নয়, যেন তার সেই মায়ের সেই অভিমতের ওপরেই, মায়ের সেই সিদ্ধান্তের ওপরেই সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করত এবং স্বামীজি মায়ের সেই ইচ্ছাকেই সর্বদা শিরোধার্য করতেন। এ বিষয়ে কোনো রকম তার দ্বিধা, সন্দেহ, সংশয় কিচ্ছু থাকতো না। কোনো প্রশ্ন কোনোদিন তার মনে ওঠেনি। স্বামীজির অন্যান্য গুরু ভাইরাও এ ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্কই অনুসরণ করেছেন। আমরা দেখছি যে স্বামীজি তার যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে তিনি মাকে সংঘ জননী হিসাবে মেনেছেন, তার সিদ্ধান্তই শেষ কথা, এটি তিনি যেমন করেছেন তার সকল গুরু ভাইদের ক্ষেত্রেও একইভাবে আমরা দেখি তারাও কিন্তু স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এই সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন। শ্রী শ্রী মা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন। তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত। অর্থাৎ মায়ের মধ্যে সেই যে সাংগঠনিক, যে সংঘ জননী হওয়ার যে সমস্ত রকম তার মধ্যে সেই গুণাবলী, ঠাকুর স্বয়ং স্বহস্তে তাকে নির্মাণ করেছেন সংঘ জননী রূপে, এবং তিনি সেই সংঘ জননীর ভূমিকা কতটা নিপুণভাবে পালন করেছেন বা করতেন সেই সময়ও আমরা সেটি এই যে উক্তিটির মধ্যে দিয়ে একেবারে স্পষ্ট। তিনি বলছেন অনেক সময়ই নানা রকম কার্যধারা নিয়েও, মঠের হয়তো সাংগঠনিক কার্যধারা নিয়েও নানা রকম বিষয়ে হয়তো কখনো কখনো মতান্তর হতো। সকলের তো সবসময় সব বিষয়ে একমত হতে পারবেন এমন নয়। তো যখন তাদের সেই মতান্তর উপস্থিত হতো, তারা সমাধানের জন্য বা সিদ্ধান্তের জন্য অবশ্যই মায়ের শরণাপন্ন হতেন এবং মা সেই সমস্যা শোনা মাত্রই এত শীঘ্র তার সমাধান বলতেন, এবং শুধু যে বলতেন তাই নয়, সেটি এমন সুন্দর একটি সমাধান হতো যে সকলেই কিন্তু দ্বিধাহীন চিত্তে তা মেনে নিতেন।
স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মঠে দুর্গা পূজা হবে কি না এই নিয়ে সাধুদের মধ্যে মতান্তর যখন হয়, তখন মাকে জিজ্ঞাসা করা হয় যে বেলুর মঠে কি দুর্গা পুজো হবে। তো তখন মা শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গা পুজো করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়। তবে বাবা, এই বলি প্রসঙ্গেও একটি কথা এখানে মা সিদ্ধান্ত দিয়েছেন, কারণ স্বামীজির ইচ্ছা ছিল যে শক্তি পূজায় যেভাবে বলির কথা আছে বা বলি যেভাবে হয় প্রথাগতভাবে, স্বামীজির ইচ্ছা ছিল যে তিনিও মঠের পূজাতে বলি দেবেন, এবং তিনি বলছেন এত বলি দেব, এত বলি হবে যে গঙ্গা যেন ভেসে লাল হয়ে যাবে এমন। অর্থাৎ তার ইচ্ছা ছিল যে মায়ের পূজা যেভাবে শাক্ত মতে হয় বলি প্রদান করে, তিনি চেয়েছিলেন ঠিক সেইভাবেই করতে। মা কিন্তু সেই বলির ব্যাপারটিতে একেবারে আপত্তি জানিয়ে বলেছিলেন যে শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়। তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না, তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয় দানী তোমাদের ব্রত। বলছেন, একেবারে স্পষ্ট করে বললেন যে শক্তির পূজা, শক্তির আরাধনা অবশ্যই করতে হবে। জগতে শক্তির আরাধনা না করলে কোনো কাজ সিদ্ধ হয় না। কিন্তু সেই সঙ্গে তিনি এটিও মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা সন্ন্যাসী, সকল জীবে অভয়দানী তোমাদের ব্রত, তাই কখনো বলিদান করবে না, প্রাণী হত্যা করবে না। স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকট বলিদান হয়, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সেই সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হলো। অর্থাৎ সেই থেকে মা যেহেতু নিষেধ করলেন, সেই থেকে কিন্তু সমস্ত কেন্দ্র, শুধুমাত্র বেলুর মঠ নয়, আরও যেখানে যেখানে দুর্গা পূজা হয় কোথাও কিন্তু বলিদান হয় না। এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন, শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন। কারণ ঠাকুরকে তো স্বামীজি সহজে মানেননি, অনেক তর্ক বিতর্ক করেছেন। বলছেন যদি এই কথাটা ঠাকুর বলতেন তো এই বিনা যুক্তিতে স্বামীজি কিন্তু মেনে নিতেন না। তিনি কিন্তু ঠাকুরের সঙ্গে নানা রকম প্রশ্ন তুলতেন, ঠাকুরকে শাস্ত্র বিচার করতেন, বলিদানের সপক্ষে নানা যুক্তি খাড়া করতেন। কিন্তু শ্রী মায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তি তর্ক বিচারের অতীত। যখন মা বলছেন, মায়ের কথাই শেষ কথা, মায়ের কথার উপরে তার কাছে আর কোনো কথা নেই, আর কোনো আদেশ নেই। তাই যখন মা বলছেন বলি হবে না, স্বামীজি সেটি একেবারে বিনা বাক্য ব্যয় মেনে নিলেন। সেখানে কোনো প্রশ্ন নেই, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। তার আদেশ তার কাছে যুক্তি তর্ক বিচারের ঊর্ধ্বে। মঠের প্রথম দুর্গাপূজায় স্বামীজির নির্দেশে শ্রী মায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রী মায়ের হাত দিয়ে পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি। সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠান আদিতে শ্রী শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন। সেই প্রথম পূজা যখন শুরু হয় তখনও স্বামীজি মায়ের নামে সংকল্প করান, মায়ের নামেই পূজা হয়, মাই পুরোহিতকে দক্ষিণা প্রদান করেন এবং সেই থেকে আজও পর্যন্ত আমরা জানি রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত পূজার সংকল্প হয় শ্রী শ্রী মায়েরই নামে। স্বামী শারদানন্দ আরও বলেছেন, শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাস টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন। কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন,
কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুর মঠ বিক্রি করবার ইচ্ছা প্রকাশ করলেন। স্বামীজি তো শিব অবতার এবং তার মধ্যে সেই দয়া এবং সেই কৃপা, তার সঙ্গে সঙ্গে আবেগ এত বেশি আবেগপ্রবণ যে তিনি সেই প্লেগের সময় সেবা কাজ আরম্ভ করেছেন। একটি টিম তৈরি করেছেন নিবেদিতা এবং সদানন্দজিকে তার সম্পূর্ণ দায়িত্ব দিয়ে, এবং সেই যখন কাজ চলছে সেই মহামারীর সময় কাজ চলতে চলতে স্বাভাবিকভাবেই যতটা প্রয়োজন অর্থের, সেই অর্থের তখন সেই যোগান ছিল না। স্বামীজি এতটাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন যে সেই প্লেগের যে ত্রাণ কার্য করতে হবে বলে যেহেতু টাকার সংস্থান নেই, তিনি এক সময় ভাবলেন যে আমি মঠ বিক্রি করে দেব। সেই সেবা কাজটা যেন চলে অক্ষুণ্ণ রাখবার জন্যে বেলুর মঠ বিক্রি করবার ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শ্রী শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন, সে কি বাবা, বেলুর মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমার ওসব বিক্রি করবার অধিকারই বা কোথায়? বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ। ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এইভাবেই চলবে। মা খুব স্পষ্ট করে এবং তার দূরদৃষ্টি এবং ভবিষ্যৎ বাণী যে কতটা সেটি এই উক্তি থেকেই আমরা বুঝতে পারি। মা বলছেন যে সে কি বাবা, বেলুর মঠ বিক্রি করবে কি? বলছেন তুমি তো আমার নামে সংকল্প করেছ, ঠাকুরের নামে উৎসর্গ করেছ, ওটা কিভাবে তুমি বিক্রি করবে? তার সঙ্গে তিনি বলছেন যে একটা সেবা কাজেই কি বেলুর মঠ শেষ হয়ে যাবে? বেলুর মঠের জন্য আরও অনেক অনেক ত্রাণ কার্য করতে হবে যুগ যুগ ধরে। শুধু তাই নয়, দেশে বিদেশে ঠাকুরের এই যে ভাব ছড়িয়ে পড়বে সেটি এই বেলুর মঠকে কেন্দ্র করেই। মায়ের এই ভবিষ্যৎ বাণী যে কতটা সুদূর প্রসারী, সেই ভবিষ্যৎ বাণী আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেটা অনুভব করতে পারি। সেই একটা প্লেগে নয়, তারপর কত শত বন্যা, কত শত মহামারী, কত শত দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে বেলুর মঠ। কেবলমাত্র মঠ নয়, বিশ্ব জুড়ে তার যে সমস্ত শাখা কেন্দ্র রয়েছে সকলে গোটা বিশ্বের সমস্ত জায়গায় সমস্ত আর্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে, ত্রাণ কার্যে নেমে পড়ছে, ঝাঁপিয়ে পড়ছে। সবার আগে বেলুর মঠ ও মিশন। তার এই যে আজকের যে ছবিটি আমরা দেখছি, তার এই ছবি হয়তো তৈরি হতো না যদি মা না থাকতেন। মা সেদিন যদি সেই রাশটি না ধরতেন, স্বামীজির সেই আবেগ দিয়ে দেখে যদি সেদিন বেলুর মঠ বিক্রি করে দিতেন, আজ তাহলে রামকৃষ্ণ মঠ ও মিশনের এই ছবি আমরা দেখতে পেতাম না। এই যে ছবি দেখতে পাচ্ছি তার সম্পূর্ণ কৃতিত্ব সংঘ জননী মা শারদার এবং তার সেই দূরদর্শী সিদ্ধান্তের। যেখানে সিদ্ধান্তের দৃঢ়তা প্রয়োজন, মাতৃ হৃদয়ের আবেগকে সংযত রেখে সেখানে তিনি সংঘ জননী হিসাবেই সিদ্ধান্ত নিয়েছেন এবং তাই তিনি বিবেচনা করেই বলেছেন যে একটা প্লেগের ত্রাণে বেলুর মঠ শেষ হয়ে যাবে না। আগামী যুগ যুগ ধরে বহু বহু ত্রাণ কার্যে সে সাহায্য করবে, এগিয়ে আসবে। আর আজ সেটিকেই বাস্তবায়িত হতে আমরা দেখছি। তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন, তাই তো, আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম। সত্যি তো, মঠ বিক্রি করতে আমি তো পারি না, সে অধিকার আমার নেই। রাজাকে মঠের অধ্যক্ষ এবং শরৎকে সেক্রেটারি করা হয়েছে, এদেরই সব অধিকার। আমার অধিকার কোথায়? সে কথা আমার খেয়ালই ছিল না।
সংঘজননীর যে কোনো আদেশ, যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা। এ সম্পর্কে একটি ছোট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রী মা তখন 10/2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন। চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন। চাকরটি শ্রী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। শ্রী মা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন। সেদিন বিকালে মঠ থেকে স্বামী প্রেমানন্দ শ্রী মাকে প্রণাম করতে এলে শ্রী মা তাঁকে বললেন, দেখো বাবুরাম, এ লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারে বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। প্রেমানন্দজি সভয়ে শ্রীমাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন। শ্রীমা তখন দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলছি, নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মঠে ভয়ে ভয়ে ঢোকা মাত্র স্বামীজি বললেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। কিন্তু ঘটনাটি শুনে বাবুরাম মহারাজের উপর রাগ করা তো দূরের কথা, স্বামীজি সানন্দে সে আদেশ শিরোধার্য করলেন। স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আর একটি কথাও বললেন না স্বামীজি। অর্থাৎ সেই যে চাকরটি সে চুরি করেছে, চুরির দায়ে ধরা পড়েছে, সেই জন্য স্বামীজি যখন জানতে পেরেছেন তার কাছে এই অভিযোগ গেছে যে সে চুরি করেছে, তো চোরকে তো মঠে রাখা যায় না, সেই জন্য তিনি তাকে তাড়িয়ে দিয়েছেন, স্বাভাবিক সিদ্ধান্ত। তো চাকরটি আবার এত চালাক চতুর, সে স্বয়ং মায়ের কাছে চলে গেছে একেবারে দরবার করতে। মাকে গিয়ে সে কান্নাকাটি করেছে, মাতৃ হৃদয় স্বাভাবিকভাবে বিগলিত হয়েছে। মা তাকে বলছেন, ঠিক আছে তুমি বাবা বসো, খাওয়া দাওয়া করো। মা তাকে তেল দিয়েছেন, তেল মাখিয়ে স্নান করবার জন্যে। তারপর মা তাকে খেতে দিয়েছেন, সে আহারাদি করে সেখানেই বিশ্রাম করছে। বিকেলবেলা যখন বাবুরাম মহারাজ গেছেন, মা তখন তাকে বলছেন যে একে হ্যাঁ একটা অন্যায় করে ফেলেছে বটে, চুরি করেছে, কিন্তু অভাবের তাড়নাতেই তো করেছে, এখন তাড়িয়ে দিলে বউ বাচ্চা নিয়ে তো খেতে পারবে না, একে নিয়ে যাও। এবার প্রেমানন্দজি খুব মুশকিলে পড়েছেন যে স্বামীজি যাকে বহিষ্কার করেছেন তিনি কিভাবে তাকে নিয়ে যাবেন। মা তখন কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে বললেন, তুমি নিয়ে যাও, আমার আদেশ, আমি বলছি। এবং সেই কথা শোনা মাত্রই প্রেমানন্দজি তাকে সঙ্গে করে নিয়ে গেলেন। স্বামীজি দূর থেকে দেখছেন, দেখে তখন বলছেন যে বাবুরামের কাণ্ড দেখো, ওটিকে আবার নিয়ে এসেছে। প্রেমানন্দজি বললেন শুধু, মা পাঠিয়েছেন। এই কথার পর প্রেমানন্দজিকেও তিনি একটি কথাও আর জিজ্ঞাসা করলেন না বা বললেন না, ওই চাকরটিকেও আর একটি কথাও তিনি বললেন না। মা পাঠিয়েছেন, মায়ের আদেশ, এটি তার কাছে শেষ কথা। এবং মা যখন পাঠিয়েছেন তার মানে তাকে আর সেখান থেকে বার করার সাধ্য কারোর নেই। মায়ের আদেশই শেষ কথা, মায়ের কথাই শেষ কথা। সমাজের কল্যাণের জন্যে নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি। তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের উপরই সমাজ, দেশ এবং জাতির সমৃদ্ধি নির্ভরশীল। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে এসেছে। ভারতের দুরবস্থার সেটি একটি অন্যতম প্রধান কারণ। স্বামীজি বলছেন, স্বামীজি জানছেন যে ভারতবর্ষের এই যে দুরবস্থা তার কারণ হচ্ছে এখানে নারীকে অবহেলা করা হয়, এখানে নারীকে তার যোগ্য সম্মান দেওয়া হয় না। এবং স্বামীজি বলছেন, আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী ভারতে জন্মাবে।
স্বামীজি তাই চেয়েছিলেন শ্রীমায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্য একটি মঠ স্থাপন করতে। স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষের সন্ন্যাসী সংঘের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সংঘের। তিনি স্বামী শিবানন্দকে 1884 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে লিখেছিলেন, শ্রী মায়ের মঠ প্রথমে চাই, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ, শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্যে আগে মায়ের জন্যে মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? অর্থাৎ মায়ের কৃপাতেই যে সব, মায়ের যে শক্তি, সেই শক্তি যে তাঁরও শক্তি হয়ে কাজ করছে, স্বামীজি ধীরে ধীরে সেটি অনুভব করতে পারছিলেন এবং তাই তিনি বলছেন যে আগে মা আর মায়ের মেয়েরা, তারপরে বাবা আর বাবার ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল। গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায়। ওই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন, আমাদের মাতা ঠাকুরানী বিরাট আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার, যদিও আপাতভাবে গভীর সমুদ্রের মতোই শান্ত। তার আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে নবযুগের সূচনা করেছে। যে আদর্শকে তিনি জীবনে উপলব্ধি করেছেন, যার প্রকাশ তিনি করেছেন, তা কেবল ভারতীয় নারীদেরই মুক্তি দেবে না, পরন্তু সমস্ত পৃথিবীর নারীদের মন ও হৃদয়ে প্রবেশ করে তাদের প্রভাবিত করবে। স্বামীজির শারীরিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না এবং চিকিৎসকগণ তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওই চিন্তা স্বামীজিকে এমনভাবে আবিষ্ট করে রেখেছিল যে তা বাস্তবায়িত করার পথে যে কোনো প্রতিবন্ধকের তা যতই দুরূহ হোক না কেন তিনি সম্মুখীন হতে প্রস্তুত ছিলেন। অর্থাৎ তার তখন শরীর অসুস্থ, কিন্তু সেই অবস্থাতেও তিনি তখন মায়ের সেই মঠ তৈরির কথা এবং নারী জাগরণের জন্য যে সেই একটি মাকে কেন্দ্র করে মঠ স্থাপন করতে হবে, এই চিন্তাই সদা সর্বদা তাকে বিচলিত করে রেখেছিল। কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রী মঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন। কিন্তু পরে স্বামী যোগানন্দজি একটি কথা স্বামীজিকে মনে করিয়ে দেন এবং সেই কথাতে, সেই ছোট্ট কথাটিতেই এত বড় পরিকল্পনা, তার যে এত উৎসাহ, সমস্ত কিছু কিন্তু তিনি সংবরণ করে নেন এবং সেই মাকে কেন্দ্র করে মায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনি স্ত্রী মঠ তৈরি করবেন, এই যে পরিকল্পনাটি, তিনি সেই কল্পনাটি পুরোপুরি বাতিল করেন। কি সেই কথা? এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্রের এই প্রসঙ্গটি আমরা স্মরণ করব আলোচনাটি। গিরিশচন্দ্র বলছেন, নতুনভাবে আমাদের সমাজ সংগঠন এবং নারীদের উন্নতির জন্য সত্যিই কি অভিনব সাহসী চিন্তা স্বামীজির। স্বামীজির ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। তাঁর প্রস্তাবকে সমর্থন করতে আমার কোনোই দ্বিধা নেই, কিন্তু বড়ই কঠিন কাজ। বিশেষত এখন স্বামীজির যা স্বাস্থ্যের অবস্থা, বর্তমানে তাঁকে এই দুরূহ দায়িত্ব গ্রহণ করবার জন্য পরামর্শ দেওয়াটা কতদূর সঙ্গত জানি না। অবশ্য তিনি আমাদের যা করতে বলবেন বিনা দ্বিধায় আমরা তা করব, কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতির জন্যে আমরা সকলেই উদ্বিগ্ন। ডাক্তারেরা তো সম্পূর্ণ বিশ্রাম নিতেই পরামর্শ দিয়েছেন। অর্থাৎ গিরিশবাবু বলছেন যে নারীদের উন্নতির প্রয়োজন তো রয়েছেই এবং সেই নিয়ে স্বামীজি যেটা ভেবেছেন
এই রকম ভাবনা সত্যি অকল্পনীয় এবং অত্যন্ত সমর্থনযোগ্য, কিন্তু তার এই শারীরিক অবস্থায় তার পক্ষে এটা অত্যন্ত দুরূহ কাজ। তিনি আমাদের যেভাবে বলবেন আমরা সর্বতোভাবে তাকে সাহায্য করব। স্বামী যোগানন্দ তখন বলছেন, সমাজ এবং মানুষের উন্নতির জন্য যা করা উচিত বলে সে মনে করে, দৈহিক অসুস্থতা বা অন্য কোনো বাধা তা থেকে তাকে নিরুৎসাহ বা নিবৃত্ত করতে পারবে না। স্বাস্থ্যের এই বর্তমান অবস্থাতেও এছাড়া তার মাথায় অন্য কোনো চিন্তা নেই। তার স্বাস্থ্যের জন্য আমাদের উদ্বিগ্ন দেখে সে কেবল মৃদু হাসে। স্ত্রী মঠ শুরু করার বিষয়ে তার সকল পরিকল্পনার কথা শোনার পর তাকে বললাম, সমাজের বৃহত্তর কল্যাণের জন্য যা কিছু করা প্রয়োজন মনে করছো তাই করো ঠাকুর, কিন্তু দোহাই মাকে এখনই জনসাধারণের সামনে তুলে ধরো না। ঠাকুর কি বলতেন স্মরণ আছে তো? জনসমাজে শ্রীরামকৃষ্ণের প্রচার শুরু করলে তার শরীর থাকবে না। একই কথা মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তাই হাবিজাবি সকলকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে, অন্তত দর্শনকালে তার পাদ স্পর্শ করতে দিই না। আমি চাই শুদ্ধ স্বভাব আন্তরিক ভক্তেরাই তাঁর দর্শন পাক। তাই তোমাকে অনুরোধ করছি, মাকে এখন ব্যস্ত করো না। তুমি এখন অন্য পবিত্র চরিত্র উচ্চ আধ্যাত্মিক ভাবসম্পন্ন মেয়েদের নিয়ে স্ত্রী মঠের কাজ আরম্ভ করতে পারো, যারা জ্ঞান কর্মের বিভিন্ন ধারায় নিষ্ণাত, পুরুষদের বা সাধুদের সাহায্য না নিয়েও যারা সংঘ চালাতে সমর্থ। আমার কথা শেষ হওয়া মাত্রই স্বামীজি আমাকে প্রাণ থেকে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন, মন্ত্রী, তুই আমাকে উপযুক্ত পরামর্শ দিয়েছিস। ঠাকুরের সতর্ক বাণীকে মনে করিয়ে ভালোই করেছিস। আমি মাকে ব্যস্ত করব না। তার অভিপ্রায় তিনি ভালো জানেন, তাকে তিনি সিদ্ধ করবেন। সেখানে কথা বলবার আমরা কে? তার আশীর্বাদে আমরা সব কিছু সমাধা করব। তার আশীর্বাদের শক্তি আমি দেখেছি, অনুভব করেছি, তার আশীর্বাদের অলৌকিক শক্তি। অর্থাৎ যোগানন্দজি বলছেন যে স্বামীজির শারীরিক অবস্থা, তার শারীরিক অসুস্থতা তার কোনো পরিকল্পনাকেই বাধা দেওয়ার পক্ষে যথেষ্ট নয়। কারণ তিনি যা মনে করেন তা অবশ্যই তিনি করেন, সেটি তার মনের জোর। তার শরীরের কোনো রকম বাধাই তাকে তার কোনো পরিকল্পনা থেকে বিরত করতে পারে না। কিন্তু তিনি বলছেন যে যখন এই মাকে কেন্দ্র করে মঠের প্রসঙ্গে কথা হচ্ছে, তিনি স্বামীজিকে বলছেন যে এখনই মাকে লোক সমক্ষে এনো না। কারণ ঠাকুর নিজে বলতেন যে যত বেশি লোক সমক্ষে প্রচার হবে ঠাকুরের, তার শরীর থাকবে না। ঠাকুরের ক্ষেত্রেও যেরকম সেটি সত্য, মায়ের ক্ষেত্রেও একইভাবে ওই কথাটি প্রযোজ্য। এবং যোগানন্দজি বলছেন যে সেই কারণে আমি হাবিজাবি সকলকে মায়ের সঙ্গে দেখা করে তার প্রণাম করতে আমি সাধারণত অ্যালাউ করি না, দিই না। কারণ মা এতটাই তার সেই শুদ্ধ স্বভাব, তিনি সবার সেই যা কিছু তার মধ্যে রয়েছে, যার জন্য সে কষ্ট পাচ্ছে, তার সমস্ত কিছু তিনি নিজের মধ্যে আকর্ষণ করে নেন, যার ফলস্বরূপ, তাদের পাপের ফলস্বরূপ মাকে ভুগতে হয়, মাকে কষ্ট পেতে হয়, যন্ত্রণা পেতে হয় শারীরিক। এইগুলি তিনি বুঝতে পারতেন বলেই তিনি বলছেন একমাত্র যারা অত্যন্ত শুদ্ধ স্বভাবের, শুদ্ধ চরিত্রের, যারা আমি চাই তাদের সঙ্গেই মা সাক্ষাৎ করুন। এবং সেই রকমই যারা শুদ্ধ স্বভাব কিছু নারী, তারা যদি স্বাধীনভাবে মঠ পরিচালনা করতে পারেন, কোনো রকম সন্ন্যাসী বা কোনো রকম পুরুষদের সাহায্য ছাড়াই, তাহলে তাদের নিয়ে তুমি একটা মঠের পরিকল্পনা করতে পারো, কিন্তু মাকে এর মধ্যে অবশ্যই এখন জড়িও না। স্বামীজি কথাটা শোনা মাত্রই বললেন যে তুই একেবারে মন্ত্রী হয়ে ঠিক মতো পরামর্শ দিয়েছিস। এবং ঠাকুরের এই যে সাবধান বাণী, সতর্কতা বাণী, আমি সেটি অবশ্যই মনে রাখবো। আমি মাকে এ সমস্তর মধ্যে কোনো মতেই আনবো না, কোনো মতেই টানবো না। মায়ের ইচ্ছা যখন হবে
নিশ্চয়ই হবে। তার ইচ্ছায় আমরা বলবার কে? তিনি কি করবেন, কখন তার মঠ হবে, কিভাবে হবে, সেটি আমরা সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। তার সিদ্ধান্ত তিনি নেবেন। এবং স্বামীজি বলছেন, মায়ের আশীর্বাদের শক্তি যে কত দূর সেটি আমি অনুভব করেছি, এবং তার শক্তিতেই সব, তার আশীর্বাদের শক্তিতেই সব। সুতরাং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। তার আশীর্বাদের সেই অলৌকিক শক্তি সব। এই বিবরণটি শ্রী মাকে স্বামীজি কি দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে। শ্রী শ্রী মায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপভাবে আত্মপ্রকাশ করত, সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ, নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজন পরবর্তীকালে বলেছিলেন, স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন। একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন, যেন পবিত্রতা আর আনতে পারছেন না। শেষে যদিও বা উঠলেন, সেবককে বলতে লাগলেন, ওরে আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে, গঙ্গা জলের ছিটে দে। তারপর কোনো রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না, ভাবে বিহ্বল হয়ে পড়ে গেলেন। মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন। অর্থাৎ মাকে তিনি কি চোখে দেখতেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি মায়ের সঙ্গে দেখা করতে যাবেন, তার আগে গঙ্গা স্নানে গেছেন, ক্রমশ বারংবার তিনি ডুব দিচ্ছেন, যেন কিছুতেই তার মধ্যে সেই পবিত্রতা আনতে পারছেন না যতটা পবিত্রতা হলে মায়ের দর্শনে যাওয়া যায়। এবং তারপর যদিও বা তিনি উঠছেন, বলছেন আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে। ভাবে বিহ্বল হয়ে তিনি মায়ের কাছ পর্যন্ত গিয়ে তারপর আর পারলেন না, পড়ে গেলেন। মা তাকে আবার তুলে ধরলেন সস্নেহে। আরেক দিনের বর্ণনা এই রকম। স্বামীজি হরি মহারাজের অর্থাৎ স্বামী তুরীয়ানন্দজি সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন। তিনি বারংবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন, ঘোলা জল বারবার খাচ্ছ, শেষকালে কি সর্দি করে বসবে? উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন, না ভাই, ভয় করে, আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে। অর্থাৎ তিনি বলছেন, যখন যাচ্ছেন নৌকায়, গঙ্গার সেই ঘোলা জল তুলে তুলে বারবার খাচ্ছেন, যেন পিউরিফাই করতে চাইছেন। স্বামীজি যিনি নাকি শিব অবতার, তিনি নিজেকে যথেষ্ট পবিত্র মনে করছেন না, মায়ের কাছে যাওয়ার আগে বারবার গঙ্গা জল খাচ্ছেন আর বলছেন, যার কোনো কিছুতে ভয় নেই, সেই অকুত ভয় অভিমন্ত্র যার, সেই অভিমন্ত্রে অভিষিক্ত স্বামীজি বলছেন, না ভাই, ভয় করে, আমাদের তো মন মার কাছে যাচ্ছি তাই ভয় করে। পূজার আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধ করেন, এও যেন তাই। মায়ের দর্শনে যাওয়া স্বামীজির কাছে কোনো সাধারণ ব্যাপার নয়, এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে। মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল। কারণ তীর্থে গিয়ে আমরা যাকে খুঁজি, সেই মহামায়া স্বয়ং সশরীরে যখন সামনে দাঁড়িয়ে থাকেন, তার কাছে গিয়ে তাকে যিনি স্বরূপে অনুভব করছেন, সেই স্বামীজি অবশ্যই তাই বারবার নিজেকে ভিতরে বাইরে পরিশুদ্ধ করে নিতে চাইছেন। কারণ তিনি স্বয়ং মহামায়ার সম্মুখে যাচ্ছেন, এবং সেই মহামায়ার যে কি অপরিসীম তার শক্তি, কি অপরিসীম তার পবিত্রতা, সেটি তিনি অনুধাবন করতে পারেন। কারণ তিনি যথার্থ রূপে মাকে অনুভব করেছেন, উপলব্ধি করেছেন মায়ের স্বরূপ, তাই তার এই রকম প্রতিক্রিয়া। তাই তার যে কোনো মাতৃদর্শনই কিন্তু কোনো সাধারণ দর্শন নয়, প্রতিটি মাতৃদর্শনই তার কাছে তীর্থ পরিক্রমা। তাই তার দর্শন করতে যাওয়ার আগেও স্বামীজি নিজেকে সেইভাবে প্রস্তুত করতেন। মাতা পুত্রের অতি গভীর স্নেহ ও ভালোবাসার আর এক ধরনের অনবদ্য ও মর্মস্পর্শী একটি চিত্র পাই বলরাম বাবুর এক ভ্রাতুষ্পুত্রের স্মৃতিচারণে। স্বামীজির শেষ দিকের অসুখ। বেলুড়ে
তাকে দেখতে শ্রী শ্রী মার সঙ্গে নৌকা করে আমরা সবাই যাচ্ছি। আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন। এক নৌকা লোক, যোগীন মা, সম্ভবত গোলাপ মাও রয়েছেন। ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মার কথাবার্তা হলো। তারপর স্বামীজি শ্রী শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন, সামনের ঘাট পর্যন্ত। আমাদের নৌকাখানা ভাটায় পলিমাটি ও বালিতে ঠেকে গিয়েছিল। স্বামীজির গায়ে গেঞ্জি। আমি তখন ছোট ছেলে, বয়স 12-13 বছর। অর্থাৎ তিনি স্মৃতিচারণ করছেন যে মা এবং আরও অনেক ভক্ত সবাই এসেছেন মায়ের সঙ্গে স্বামীজিকে সাক্ষাৎ করতে স্বামীজির অসুস্থতার সময়। তো যখন ফিরবেন সেই নৌকাটি পলিমাটি আর বালিতে ঠেকে গেছে। স্বামীজি তখন গায়ে গেঞ্জি পরা, বলছেন ছেলেটি যে আমি তখন ছোট ছেলে, বুঝি না। আমার তো তাকে বেশ মনে হলো তিনি আমাদেরই একজনের মতো, বালকের মতোই মালকোচা এঁটে নিজেই শ্রী শ্রী মায়ের নৌকা ঠেলে জলে ভাসিয়ে দিলেন। অর্থাৎ তিনি যে বিশ্ববন্দিত বিবেকানন্দ, সেই মুহূর্তে তাকে দেখে সেটি মনে হলো না। তিনি যেন তাদের মতোই ছোট, সেইভাবেই মালকোচা মেরে মায়ের যে নৌকাটি আটকে গেছে সেটি তিনি স্বহস্তে ঠেলে জলে ভাসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আর সব মহারাজরাও যোগ দিলেন। যখন স্বামীজি এগিয়ে আসছেন তখন বাকি সকল মহারাজরাও এসে যোগ দিলেন। মাঝিরাও ভাবিত হয়েছিল এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে। তাদের কাজটা স্বামীজি আগ বাড়িয়ে করে দিলেন। আরও মনে আছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বা অরূপ কিছু একটা, জয় শ্রী মহামাই কি জয় বলে নৌকাখানা ঠেলে দিলেন। অর্থাৎ মা যখন তার সঙ্গে দেখা করতে এসেছেন, তার অসুস্থ শরীর বলে দেখা করতে এসেছেন, অথচ মায়ের প্রতি তার কি ভক্তি। মায়ের নৌকা আটকে গেছে, তিনি নিজে নেমে গেছেন, নেমে নৌকা ঠেলে নৌকা জলে ভাসিয়ে দিচ্ছেন। আরও একটি ঘটনার বিবরণ এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে। 1889 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস, শ্রী শ্রী মা লক্ষ্মী দিদি, স্বামী যোগানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অভেদানন্দ মাস্টারমশাই প্রমুখের সঙ্গে আটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে। আটপুরের আশ্রম রামকৃষ্ণ মঠে আমরা সকলেই গেছি, আমরা জানি সেটি বাবুরাম মহারাজের পূর্বাশ্রমের বাড়ি। তো সেখানে তারা গেছেন। স্বামীজি তখন সেখানেই ছিলেন। শ্রী মাকে দেখেই স্বামীজি ঠিক যেন একটি শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। স্বামীজি সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন। শ্রী মাকে পেয়ে স্বামীজির খুবই আনন্দ। ইতিমধ্যে আমাদের মালপত্র এসে পড়ে। তার মধ্যে বিছানার মোটটি বেশ একটু বড় ছিল। ওটি নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরে বালকের মতো ওটিকে ঘোরা করে উঠে বসলেন এবং হেট হেট করে অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াতে লাগলেন। শ্রী মা ছেলের আনন্দ দেখে খুব হাসছেন আর আনন্দ করছেন। অর্থাৎ স্বামীজি মাকে পেয়ে যে কি খুশি, তখন সেই বিশ্ববন্দিত বিবেকানন্দ হয়ে উঠছেন একেবারে মায়ের কোলের ছেলেটি। সেই বালকের মতো তার আচরণ, বালকের মতো তার অনাবিল আনন্দ। শ্রীমা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজ্যায় যাত্রা করার আগে গুরু ভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রীমায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তার কাছে যান। শ্রীমা তখন বেলুরের কাছে ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন। স্বামীজি সে সময় শ্রীমাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তার সন্তোষ বিধানের জন্যে ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রীমা স্বয়ং সে সম্পর্কে বলছেন, নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। অন্য একটু সূত্রে জানা যায়
শ্রীমা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা, তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, আপনিই আমার একমাত্র মা। একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রীমা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রীমা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। যেভাবে তিনি ঠাকুরকে খুশি করতেন সেই গান গেয়ে, অবশ্য ঠাকুরকে অনেক অনুরোধ করতে হতো গান গাওয়ার জন্যে, কিন্তু মাকে তিনি নিজে থেকেই তার সন্তোষ বিধানের জন্যে গানের পর গান গেয়ে শোনাতেন। শ্রী মায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে যে আনন্দের হিল্লোল তুলত তার পরিচয় পাই নিচের এই ঘটনাটি থেকেও। একবার শ্যামা পূজার দিনে শ্রীমা বেলুর মঠে এসেছেন। এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পূজায় বসেছেন। পূজায় বসে তার দুই চোখ থেকে দরদর ধারায় প্রেমাশ্রু ঝরতে থাকে, দুটি হাত কাঁপতে থাকে। বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করে থাকেন। অর্থাৎ মা সেখানে মন্দিরে গিয়ে এসে আত্মারামের কৌটোটি নিয়ে তিনি পূজা করছেন এবং স্বাভাবিকভাবেই ঠাকুরের সেই আত্মারামের কৌটোটি যখন তিনি স্পর্শ করে রয়েছেন, হৃদয়ে ধারণ করে রয়েছেন, আবেগ বিহবল হয়ে তিনি দরদর অশ্রু বইছে তার গণ্ডবে, তার হাত থরথর করে কাঁপছে এবং মা বহুক্ষণ সেই আত্মারামকে হৃদয়ে ধারণ করে রইলেন। প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র লিখেছেন, তাহার এই আত্মস্থ হইবার সংবাদ বিদ্যুৎ গতিতে মঠবাসীদের মধ্যে প্রচারিত হইয়া গেল। ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল করতাল সহকারে গাহিতে ও নৃত্য করিতে থাকিলেন। মা যে এইভাবে সেই আত্মস্থ হয়ে আছেন ভাবাবেগে, সেটি যখনই ওই বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল তার সকল সন্তানদের মধ্যে, তারাও খোল করতাল নিয়ে আনন্দ সহকারে গাইতে আর নৃত্য করতে লাগলেন। সকলে একত্রিত এক তানে প্রাণ মাতাইয়া নিজেরাও মাতিয়া তারা গাইছেন, বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে, আয় সবাই মিলে ডাকি জয় মা বলে, বাবা পাগল ভোলা মা পাগলি মেয়ে, কত রাঙা মা ওরে দেখ রেচে, ধেই 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 আয় ধে ধে, মা পেয়েছি রে আমরা মায়ের ছেলে। স্বামীজি এতক্ষণ উপরে নিজ কক্ষে ছিলেন। নৃত্য গীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়া গেলেন। তাহাকে পাইয়া সকলের ভিতর যেন অমানসিক শক্তি জাগিয়া উঠিল। সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে ইত্যাদি আখর দিয়া গাইতে লাগিলেন। স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন, গা গা। যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন। এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন আর গাহিতেছেন আর নাচিতেছেন। এ এক অপূর্ব দৃশ্য, ইহা যে দেখিয়াছে সেই ধন্য। সত্যি মা আত্মস্থ হয়ে রয়েছেন সেই আত্মারামের কৌটো নিয়ে, আর সেই ঘটনাকে অবলম্বন করে তার সন্তানরা সকলে আনন্দ করছেন, ভাবে বিহ্বল হয়ে নৃত্য গীত করছেন মাতৃসঙ্গীত অবলম্বনে। একদিন স্বামীজি বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে গিয়েছেন। শ্রীমা তখন ওখানেই আছেন। এ সম্পর্কে শ্রীমায়ের নিজের বর্ণনা। বোসপাড়ার বাড়িতে আমরা আছি, শুনতে পাচ্ছি। নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটাকতক মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলুম। নরেন খায় আর বলে, একেই বলি মা, পুজুরু বামুনের মেয়ে মা, কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না। 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপুজোর আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন।
তার শরীর বেশ খারাপ। মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে শ্রীমাকে দর্শন করতে আসেন। শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে শ্রীমা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন। শ্রীমায়ের আদরের সন্তান অভিমান ভরে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতে যেতে বলে সে ফকির শাপ দিলে 3 দিনের ভেতর ওকে উদারাময়ে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা উত্তর দিলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্য তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। কিন্তু স্বামীজি তবুও অভিমান ভরে বলতে থাকেন, মা যতই বলুন না কেন তিনি তার যুক্তি মানতে রাজি নন, বরং বলতে থাকেন আসলে ঠাকুর কিছুই নন। শ্রীমা তখন সকৌতুকে উত্তর দিলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে তার কাছে বাধা। এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রীমায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন। অর্থাৎ এটি একটি স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা। স্বামীজির কাছে একজন আসতো যেত, তার যে গুরু, তার চেলা যেহেতু স্বামীজির কাছে আসা যাওয়া করছে, তার ব্যাপারটা একেবারেই পছন্দ নয়। তো সেই ফকির তখন অভিশাপ দিয়েছে যে 3 দিনের মধ্যে উদারাময় হবে আর স্বামীজিকে সেখান থেকে চলে যেতে হবে। তো তার সেই যে অভিসম্পাত সেটি সত্য প্রতিপন্ন হয়েছে এবং স্বামীজি সেখান থেকে পালিয়ে আসতে হয়েছে। তো স্বামীজি বলছেন যে এই তো তোমার ঠাকুর, একটা ফকির আমাকে অভিশাপ দিল, আমাকে সেখান থেকে পালিয়ে আসতে হলো, আর তোমার ঠাকুর আমাকে রক্ষা করতে পারলো না। মা তখন বলছেন যে ঠাকুর তো কিছু ভাঙতে আসেনি বাবা, তার তো গড়তে আসা। সেই কারণে তিনি নিজের শরীরেও রোগ নিয়েছেন, শঙ্করাচার্যও নিজের শরীরে ব্যাধি আসতে দিয়েছিলেন। তোমার শরীরে রোগ আসা আর ঠাকুরের শরীরে রোগ আসা তো আলাদা নয়। স্বামীজি তবুও বলছেন না, আমি কিছুতেই মানবো না তোমার কথা, তো ঠাকুর কিছুই নয়, তো উনি এইটুকু আমাকে রক্ষা করতে পারলেন না। মা তখন হেসে বলছেন, না মেনে উপায় আছে কি, তোমার যে টিকি তার কাছে বাধা। এই কথা শোনা মাত্রই তখন স্বামীজি মায়ের পায়ে লুটিয়ে পড়লেন। আবার একটি প্রথম দুর্গাপুজো উপলক্ষে দুটো ছোট ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। মাতা ও সন্তানের অপরূপ সম্পর্ক কথার একটি অতি অন্তরঙ্গ চিত্র এতে পাওয়া যায়। ঘটনা দুটি শ্রী মায়ের মুখেই শোনা গিয়েছে। শ্রীমা বলছেন, পূজার দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, অর্থাৎ দুর্গাপুজোর সময় চারিদিক লোকে লোকারণ্য, সকলে প্রচুর খাটাখাটনি করছে। সেই সময় স্বামীজি এসে মাকে বলছেন, কি বলছেন শুনুন। বলছেন, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ই দিয়ে বসবো, তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে, তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন এখন তাহলে ওঠো। নরেন বললে, হামা এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো। কি অপূর্ব লীলা দেখুন। দুর্গাপূজার সময় সকলে পরিশ্রম করছে, খাটছে, কিন্তু স্বামীজি মনে করছেন কোথাও ত্রুটি হয়ে গেলে তিনি হয়তো কাউকে বকবেন, কাউকে হয়তো চড়চাপড়ও দিয়ে দিতে পারেন, তাই জ্বরে পড়ে থাকাই ভালো। এই বলে তিনি মাকে বলছেন আমার জ্বর করে দাও, এবং সেই বলা মাত্রই তার সেই জ্বরও এলো। আবার মা যখন বলছেন যে সব কাজ হয়ে গেল নরেন, এবার উঠে পড়ো,
সঙ্গে সঙ্গে তার সেই জ্বরও ছেড়ে গেল এবং তিনি উঠলেন যেন কিছুই হয়নি, এইরকমভাবেই তিনি আবার যেন সুস্থ হয়ে উঠলেন। অদ্ভুত লীলা এবং মা ছেলের এই অদ্ভুত একটি বোঝাপড়ার সম্পর্ক। নরেন তার মাকেও পূজার সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান ও বাগান ঘুরে বেড়ায়। অর্থাৎ মা সেখানে তখন আছেন, সেই সময় নরেন্দ্রনাথ দত্তের মা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী তিনিও এসেছেন সেখানে। তিনি সেখানে এসেছেন, তিনি এসে কি করছেন, মঠের চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন এবং দেখে বেগুন তুলছেন, লঙ্কা তুলছেন, আর এ বাগান ও বাগান ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। মা বলছেন। নরেন তখন তাকে এসে বললে, ওগো তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না। লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ, মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন, আর কিছু নয়। মানে ঠাকুরই সব করেছেন। মা বলছেন, স্বামীজি রাগ করে তাকে বললেন যে তুমি মায়ের কাছে গিয়ে বসো না, কি বেগুন লঙ্কা ছিঁড়ে বেড়াচ্ছ? তুমি কি মনে করছো তোমার নরু সব করেছে? কিচ্ছু নয়, যার করবার তিনিই করেছেন, অর্থাৎ কিনা ঠাকুর সব করেছেন। স্বামীজি এটি বোঝাতে চাইলেন। সত্যি স্বামীজি শ্রী মায়ের পদতলে পরিপূর্ণরূপে আত্মনিবেদন করেছিলেন। শিশু যেমন তার মায়ের কাছে করে। বিচার বিতর্ক যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর। শ্রীমায়ের আরেকটি উক্তি থেকে জানা যায়, একদা স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে শ্রীমাকে বলেছিলেন, মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। সে কথা শুনে শ্রীমা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন, দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? সাধারণ রীতি অনুসারে গুরুপত্নীকেও গুরুরূপে গণ্য করা হয়। স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে শ্রীমাকে গুরু বলেছিলেন? না, তা নয়। বাস্তবিক আগেই উল্লেখ করা হয়েছে, স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা ছিলেন এক ও অভিন্ন। সত্যি নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক। অর্থাৎ স্বামীজি প্রকৃত অর্থেই ঠাকুরকে এবং মাকে অভিন্ন রূপে দেখতেন, অভিন্ন রূপে ভাবতেন এবং অভিন্ন রূপে বিশ্বাস করতেন। তাই তিনি বলছেন, মাকে গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে সব কিছু উড়ে যায়। এই যে অভিনব এবং একটি অসম্ভব সুন্দর সম্পর্ক, সেটি জগতে সত্যি বিরল দৃষ্টান্ত। নিবেদিতা বলছেন যে এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক। আমরা সেই সম্পর্ক নিয়েই অনুধ্যানে রয়েছি। স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা, এই অনুধ্যান আমরা করছি এবং ঠাকুরের এবং মায়ের যে অভেদ, এই যে বিশ্বাসটি স্বামীজির মনে কতটি সেটি দৃঢ় প্রথিত, সেটি যেন স্বামীজির প্রত্যেকটি ব্যবহারে, প্রত্যেকটি কথায় এবং মায়ের প্রতি সম্পূর্ণ নির্ভরতায় সেটি প্রকাশ পাচ্ছে। তিনি ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঠাকুরের সঙ্গে তিনি যুক্তি বিচার করেছেন, কিন্তু মায়ের কাছে তার সমস্ত যুক্তি, সমস্ত তর্ক স্তব্ধ হয়ে গেছে। অবনত মস্তকে তিনি মাকে স্বীকার করেছেন জগৎজননী রূপে, মাতৃরূপে এবং গুরুরূপে। এবং সেখানে তিনি কেবল তার কাছে একেবারে সরল শিশুর মতো আত্মসমর্পণই করেছেন। সেই আত্মসমর্পণই তার সম্পর্কের মূল। এই অভূতপূর্ব সুন্দর সম্পর্কের আলোচনায় আবার আমরা আগামী পর্বে ফিরব। স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং মায়ের কৃপায় সকলের জীবন অসীম শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।